আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ৪৫তম বিসিএসে আসা গণিত একটি প্রশ্ন, যেটা ধারার অঙ্ক। প্রশ্নটা হলো 1/√3 -1√3 ডট 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 ধারাটির পঞ্চম পদ কত। এখন প্রথমে আমাদের বুঝতে হবে ধারাটা কি, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এই ধারাটা হলো গুণোত্তর ধারা। তা এখন আমরা সমাধান করব। তাহলে লিখব ধারাটির প্রথম পদ a = 1/√3, ধারাটির সাধারণ অনুপাত r = আমরা জানি সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ -1 ভাগ হবে প্রথম পদ 1/√3। এখন এটা যেহেতু -1 গুণ, এটা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে গুণ করলে √3 উপরে চলে যাবে, নিচে আসবে 1, তার মানে অ্যান্সার হবে -√3। ধারার সাধারণ অনুপাত হবে -√3। বলছে ধারার পঞ্চম পদ। আমরা জানি ধারার n-তম পদ, মানে গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ সমান হবে আর n-1। যেহেতু বলছে পঞ্চম পদ, তাহলে লিখব গুণোত্তর ধারার পঞ্চমতম পদ সমান হবে আর। n হলো 5 - 1, তার মানে হলো আর 4। এখন এখানে আমরা মান বসাবো। a এর মান হলো 1/√3 গুণন আর এর মান হলো -√3, তার পাওয়ার হলো 4। এখন 1/√3 গুণন কোনো কিছুর পাওয়ার যদি জোর হয়, কোনো বিয়োগের পাওয়ার যদি জোর হয়, সেটা যোগ হয়ে যায়, মানে পজিটিভ হয়ে যায়। যেমন মাইনাস ইন্টু মাইনাস, তার মানে কি প্লাস। সুতরাং মাইনাসের পাওয়ার 4 আছে, মানে এটা প্লাস হয়ে যাবে। এখন √3 এর উপর 4, মানে √3 আছে 4 বার। এখন দুইটা √3 স্কোয়ার হয়ে যায়, আবার দুইটা √3 স্কোয়ার হয়ে যায়। √² কাটা √² কাটা গেলে এখানে 3 × 3 থাকে, অর্থাৎ 3 × 3। এখন এইখানে 1/√3 আছে, গুণন এই 3-কে আবার দুইবার রুট আকারে লেখা যায়, গুণন 3। একটা √3 কাটা গেলে এখানে থাকে 3√3, অর্থাৎ ধারার পঞ্চম পদ হবে 3√3।